নমস্কার, চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা। একটু মন দিয়ে শুনবেন মীনাক্ষী দেবীর বক্তব্য। ক্ষেতমজুর, মুঠে মজুর, শ্রমিক, এদের যে সভা চলছে সেখানে মীনাক্ষী দেবীর উপস্থিতি এবং সাধারণ মানুষ বা শ্রমিক শ্রেণী থেকে শুরু করে এই মালদা অঞ্চলের মানুষের যে ব্যাপক উপস্থিতি, এটা জানান দিচ্ছে যে এই মালদায় আগামী বিধানসভা নির্বাচনে কি চিত্র হতে চলেছে। সবচাইতে বড় ব্যাপার, এই মালদার বুকে যখনই মীনাক্ষীরা যাচ্ছেন, মীনাক্ষীকে প্রার্থী হতে বলছেন এখানকার আমজনতা। তারা এই সদস্যকে বিধানসভায় পাঠাতে চাইছে। হ্যাঁ, এটাই বাস্তব। এবং সবচাইতে বড় ব্যাপার, রাস্তার যেহেতু পাশেই এই বক্তব্য রাখছিলেন এবং এই সভাটা হচ্ছিল, প্রচুর গাড়ি দাঁড়িয়ে ঔৎসুক্যের সাথে মীনাক্ষী দেবীর বক্তব্য শেষ পর্যন্ত শুনছেন। আপনারা একটু যদি ঠিকঠাকভাবে দেখবেন রাস্তার পাশে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সেই গাড়ি থেকে তারা শুনছেন মীনাক্ষী দেবীর বক্তব্য। সত্যি এই সমস্ত দৃশ্য দেখে বাম সমর্থক, কর্মী বা নেতৃত্ব তারা আশা করতেই পারে 2026-এর নির্বাচনে একটা ইতিবাচক ফলাফল অপেক্ষা করছে বামেদের জন্য। বক্তব্যটা শুনুন এবং মানুষের উন্মাদনা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। যে আন্দোলন দেখিয়েছে যে লাগতে পারে একটা বছর, শহীদ হতে পারে 700 কৃষক, কিন্তু মোদীকে নিজের ফেলে দেওয়া থুতু চাটতে বাধ্য করতে পারে একমাত্র কৃষক, ক্ষেত মজুর নয়। আর সেই লড়াই আমরা লড়ব। কোনো অবান্তর, কোনো অবাস্তব আজকের দিনে এটা অসম্ভব বলে নয়। গতকাল পরশু এই জেলার গণ আন্দোলনের নেতা, আমাদের রাজ্যের নেতা কংগ্রেস কৌশিক মিশ্র, কংগ্রেস সুদীপ দে, আমি সহ আমরা একটি মিটিংয়ে ছিলাম। সেই মিটিংয়ের একটি অভিজ্ঞতা আপনাদেরকে বলবো। এই যে কিষাণ মান্ডিগুলো হয়েছে না, যেগুলো তৃণমূলের চুরির কাউন্টার হয়েছে, সরকারি দেখরেখে তৃণমূলের চুরি আর লুটের কাউন্টার। কাদের চুরি করে? গরিব মানুষের চাষ করা ফসল চুরি করে। কাদের লুট করে? লুট করে গরিব চাষি, ক্ষেতমজুর, যারা মাঠে উদারস্থ কাজ করে নিজেদের ফসল ফলায়।
করতে চায়। যারা ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙতে চাইছেন তারা অন্যায় করছেন। যারা ধর্মের রাজনীতি করছেন, ধর্মীয় উন্মাদনা বাড়াচ্ছেন, তারা বিরাট ভুল করছেন। এই লড়াইয়ে শুধুমাত্র গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জান যায়, মাল যায়, জীবন যায়, সম্পত্তি যায়, মর্যাদা যায়, সম্মান যায়, দেশ পিছিয়ে যায়, রাজ্য পিছিয়ে যায়, ছেলেপুলের লেখাপড়া চৌপট হয়ে যায়, একটা প্রজন্মের বেকার ছেলে মেয়েদের হাত থেকে কাজ চলে যায়। ধর্মের নামে, জাতির নামে, ভাষার নামে লড়াই টকটকে ঘা হয়ে নিজেদের শরীরে, মনে, মাথায় আতঙ্ক করে থেকে যায়। কি দেখলো মালদা? কালিয়াচক দেখলো, মোথাবাড়ি দেখলো, চাচল দেখলো, বৈষ্ণবপুর দেখলো। কি লাভ হলো? কি লাভ হলো? ধর্মে ধর্মে মারামারি, রাজনীতি, খুনোখুনি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। আরে আমাদের দেশের সংবিধানে আছে, আমি যদি ধর্ম পালন করতে চাই তো কারো অধিকার নেই আমাকে বাধা দেবার। আর আমি যদি ধর্ম পালন করতে না চাই তবু কারো অধিকার নেই আমাকে জোর করে ধর্ম পালন করার। ধর্মের নামে রাজনীতি চলবে না। তোমার মূলত আছে তো তুমি এসে বলো কোন আক্কেলে তুমি 100 দিনের কাজকে বাতিল করতে চাইছো।